নমস্কার, গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব অম্বুবাচী 2026 সালে কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে এবং এই অম্বুবাচী চলাকালীন কিছু টোটকা বা উপায় করলে যা আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। অম্বুবাচী হলো হিন্দু ধর্মের একটি পবিত্র বাৎসরিক উৎসব, যা সাধারণত আষাঢ় মাসের মাঝামাঝি থেকে শুরু হয়, 3 দিন চলে। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় ধরিত্রী মাতা বা দেবী কামাখ্যা ঋতুমতী বা রজস্বলা হন। অম্বুবাচী শব্দের অর্থ অম্ব অর্থাৎ জল ও বাচী অর্থাৎ বৃদ্ধি থেকে এসেছে, যা বর্ষার আগমনের পৃথিবী সিক্ত ও উর্বর হওয়ার সময়কে নির্দেশ করে। এই ধরিত্রীর উর্বরতা এবং নারী শক্তির প্রতীক। মনে করা হয় এই 3 দিন পৃথিবী অশুচি অবস্থায় থাকে। আসামের কামাখ্যা মন্দিরে এই সময় বিশাল উৎসব ও মেলা বসে। এই 3 দিন দেবীর ঋতুস্রাব পালনের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এবং চতুর্থী দিনে স্নান ও বিশেষ পুজোর পরে তা দর্শনের জন্য খোলা হয়। অম্বুবাচীর সময় সাধারণত মাটি খোঁড়া অর্থাৎ জমি কর্ষণ, বীজ বপন বা নতুন কোনো শুভ কাজ করা হয় না। হিন্দু বিধবা মহিলারা এই সময় কঠোর নিয়ম মেনে পালন করে এই অম্বুবাচী। প্রখর গ্রীষ্মের পর বর্ষার আগমন এবং প্রকৃতির নতুন রূপ ধারণকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়, যা সৃষ্টির শক্তিকে উদযাপন করে। এই বছর অর্থাৎ 2026 সালের অম্বুবাচী তিথি শুরু হচ্ছে 22শে জুন 2026 সোমবার সকাল 8:43 থেকে এবং অম্বুবাচী শেষ হচ্ছে 25শে জুন 2026 বৃহস্পতিবার সকাল 8:44। আসামের কামাখ্যা মন্দির বন্ধ থাকবে 22শে জুন থেকে 25শে জুন ভোরবেলা পর্যন্ত। মন্দিরের দ্বার খোলা হবে 25শে জুন বা 26শে জুন সকালে। মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়া হবে। এই 3 দিন বিয়ে, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু না করাই ভালো। এই সময় মা শক্তির মন্ত্র জপ করুন। প্রতিদিন সকালে 108 বার করে এই মন্ত্রটি জপ করুন। ওম হ্রিং কামাখ্যায় নমঃ। এতে বাধা দূর হয় ও মনোবাসনা পূর্ণ হয়। অম্বুবাচীর সময় লাল সুতো হাতে বা মানিব্যাগে রাখলে নেতিবাচক শক্তি দূরে থাকে। 1 চিমটে লবণ মাথার উপর ঘুরিয়ে ফেলে দিন, এতে অশুভ প্রভাব কম হবে। একটি লাল কাপড়ে 5টি লবঙ্গ ও 5টি এলাচ বেঁধে টাকা রাখার স্থানে রাখুন, এতে আর্থিক উন্নতি ঘটবে। এই সময় স্বপ্ন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়। খারাপ স্বপ্ন হলে সকালে উঠে পুরো বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন। গর্ভবতী মহিলাদের জন্য এই সময় বেশি ভিড় ও অশুচি স্থান এড়িয়ে চলা ভালো। প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান, এতে অশুভ শক্তি দূর হয়। অম্বুবাচীর পরে গরিব দুঃখীদের লাল কাপড় বা ফল দান করলে শুভ ফল মেলে। এই সময় ধ্যান করলে মানসিক শক্তি ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায়। অম্বুবাচীর 3 দিন 1 মুঠো কালো তিল শিবলিঙ্গে অর্পণ করলে পাপ ক্ষয় ও গ্রহদোষ কমে। বিশেষ করে শনি ও রাহুর জন্য ভীষণ উপকারী এই টোটকা। রাহু এবং কেতুর দোষ কাটানোর জন্য যাদের কুণ্ডলিতে রাহু বা কেতু খারাপ অবস্থায় আছে, তারা এই সময় ওং রাঘবে নমঃ বা ওং কেতবে নমঃ এই মন্ত্র 108 বার করে জপ করুন। অর্থভাগ্য জাগ্রত করার উপায়: একটি রূপোর কয়েন গঙ্গা জলে ধুয়ে লাল কাপড়ে মুড়ে
মানিব্যাগে রাখুন। অম্বুবাচীর পর থেকে ধীরে ধীরে অর্থপ্রবাহ বাড়তে শুরু করবে। ঘরের নেতিবাচক শক্তি দূর করার জন্য গুগ্গুল বা লোবান ধূপ জ্বালিয়ে পুরো বাড়িতে প্রদক্ষিণ করান। এতে বাস্তুদোষ ও নজর দোষ কাটবে। দাম্পত্যর সমস্যার সমাধান। স্বামী স্ত্রী একসাথে সন্ধ্যায় প্রদীপ জ্বালান ও মা শক্তির নাম জপ করুন। এতে সম্পর্কের টানাপোড়েন কমে যাবে। সন্তান লাভ বা সন্তানের মঙ্গলের জন্য অম্বুবাচীর সময় মা শক্তির কাছে লাল ফুল অর্পণ করুন। সন্তানের মঙ্গল কামনা করলে শুভ ফল মেলে। মানসিক শান্তির জন্য একটি ছোট তামার পাত্রে জল রেখে মাথার পাশে রাখুন রাত্রে বেলাতে। সকালে সেই জল গাছের গোড়ায় ঢেলে দিন। এতে নেতিবাচক চিন্তা কমাতে সাহায্য করবে। অসমাপ্ত কাজ সফল করার উপায়। অম্বুবাচীর পরের প্রথম শুক্রবার একটি মিষ্টি মন্দিরে দান করুন। আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোতে থাকবে। চলুন এবার জেনে নিন আপনার নিজের রাশিফল অনুযায়ী কি করা উচিত। মেষ, সিংহ এবং ধনু রাশি এই সময় লাল রং বেশি করে ব্যবহার করুন। বৃষ, কন্যা, মকর এই সময় সবুজ ফল দান করুন। কর্কট, বৃশ্চিক, মীন জল সম্পর্কিত জিনিস দান করুন। মিথুন, তুলা এবং কুম্ভ রাশির মানুষজন ধূপ ও সুগন্ধি ব্যবহার করুন। অম্বুবাচী শুধু একটি তিথি নয়, এটি শক্তির জাগরণের সময়। সঠিক নিয়মে ভক্তি ও বিশ্বাস নিয়ে এই টোটকাগুলি করলে জীবনের অনেক বাধা দূর হতে পারে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই ধরনের বিভিন্ন পাজি, পঞ্জিকা, বিভিন্ন উপবাসের ব্রতকথা শোনার জন্য অবশ্যই করে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।